হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল ব্লগ। তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। চলো আজ আমার আমি ছাদে বাগানে কি বলবো, ছাদ বাগানে যেসব গাছ লাগিয়েছি তোমাদের সবার সঙ্গে শেয়ার করছি। এই দেখো, এটা হচ্ছে অপরাজিতা গাছ, দেখতে পাচ্ছ? এটা অপরাজিতা গাছ, আর এটা হচ্ছে নাকচাপা গাছ, নাকচাপা ফুল গাছ। আর এটা সম্ভবত লেবু গাছ, ছোট্ট একটা লেবু গাছের চারা বেরিয়েছে, দাঁড়া দেখাচ্ছি। এই দেখো, ছোট্ট একটা লেবু গাছের চারা বেরিয়েছে। চলো ওইদিকে আরও আছে। এটা হচ্ছে আমার তুলসী ঠাকুর, মা তুলসী ঠাকুরের তুলসী পিড়ি, মানে তুলসী জল দিই, ফুল জল দিই। আর এটা একটা ছোট্ট মানি প্লান্ট। আর এই দেখো, এখানেই দেখো পুরো একদম নিচে সিঁড়ির থেকে উপর অব্দি মানি প্লান্ট গাছ, এটাও মানি প্লান্ট। এইদিকে চলো, ওইদিকে চলে যাচ্ছি। এই দেখো, এটা এখানে ফুল ফেলেছিলাম, তার থেকে চারা গাছ থেকে গাছ হয়েছে গাঁদা ফুল গাছ। আর এর নিচে আছে তোমার পার্পেল হার্ট, যে গাছগুলো হয়, ফুলও ফোটে, খুব সুন্দর গাছ। আর এটা লঙ্কা গাছ, আগের দিন তোমাদের দেখিয়েছিলাম, দেখো লঙ্কাগুলো কত বড় বড় হয়ে গিয়েছে। আর এটা নিচে আছে কুমড়ো গাছ, মানে আমার একটা টপে অনেকগুলো গাছ, যেহেতু জায়গা কম এই জন্য একটা টপে অনেকগুলো গাছ। এই সব তোমার নয়নতারা ফুল গাছ, এদিকে সব নয়নতারা ফুল গাছ। চলো এদিকে আরও আছে। এই দেখো, এটা তুলসী গাছ, এটাও নয়নতারা। পাপা চটি পরে আসো, যাও। এটা নয়নতারা, এটা হোয়াইট কালারের নয়নতারা গাছ, এটা পিঙ্ক আর এটা হোয়াইট। এর নিচে আরও তুলসী গাছ আছে। আর এটা টাইম ফুল গাছ, দেখেছো কি সুন্দর ফুল ফুটে আছে। আর এটা হচ্ছে বেলি ফুল গাছ, আজ বেলি ফুল ফোটেনি। আর এটা হচ্ছে টগর ফুল গাছ, দেখেছো টগর ফুটেছে, ভিতর দিয়ে টগর ফুল ফুটেছে। চলো এদিকে আরও আছে। এর আগের দিন তোমাদের দেখিয়েছিলাম অরেঞ্জ কালারের জবা গাছ নিয়েছি, এটা সেই অরেঞ্জ কালারের জবা ফুল গাছ। আর এটাও আমি চারা থেকে হয়েছে, এটা তোমার হচ্ছে লঙ্কা গাছ, এই পুরোটাই চারার থেকে হয়েছে, বীজ ফেলেছিলাম তার থেকে। এর নিচে আছে আবার নয়নতারা গাছ, এটা কি কালারের নয়নতারা বলতে পারবো না, কারণ এখনো ফুল হয়নি। আর এটা আছে তোমার লেবু গাছ, এটা লেবু গাছ বলতে আমরা যেটাকে মালটা বলি, সেই মালটা নাকি মুসুম্বি লেবু, মুসুম্বি লেবু গাছ এটা, দেখেছো? এটা মুসুম্বি লেবু গাছ। আর এটা পিঙ্ক কালারের একটা নয়নতারা। আর এই যে এটা দেখিয়েছিলাম, একটা কচু গাছে লাগিয়েছিলাম, যদিও ছোট টপে হয় না, তারপরেও দেখো যা হয়েছে, মানে দেখার জন্য ভালো লাগছে, দেখেছো কি সুন্দর। আর এটা লাল জবা গাছ, এটা এই যে ছোট্ট চারার থেকে যে লঙ্কা গাছটা হয়েছিল, দেখো একটা গাছে কতগুলো লঙ্কা হয়েছে, দেখা যাচ্ছে? এই দেখো, এই দেখো লঙ্কা হয়েছে, সুন্দর। এই লঙ্কাটা দেখা যাচ্ছে, বুঝতে পারছি? হ্যাঁ এই দেখো, দেখা যাচ্ছে, দেখেছো? আমার একটা টপে অনেক গাছ। আর লাস্টে তোমাদের আরেকটা দেখাবো, সেটা আমি এটা লাস্টে দেখাচ্ছি। এইদিকে দেখো, এই দেখো এদিকে, এটা পিঙ্ক কালারের জবা, এটা রাজের স্কুল থেকে পেয়েছিল, স্কুল থেকে দিয়েছিল ওদের গ্রিন ডের দিন, স্কুল থেকে এটা দিয়েছিল। ছোট ছিল গাছটা, এখন বড় হয়েছে আর অনেক ফুলও ফুটে। এখানে দেখো টাইম ফুল গাছ। আর এটা হচ্ছে নয়নতারা গাছ, ভর্তি ফুল। আর এটা হচ্ছে তোমার এটা কি কালার বলে, হালকা তোমার বিস্কিট কালার, যে কি কালার বলে এটাকে, হালকা যে ঘিয়ে কালারের যে জবাটা হয়, সেই জবা গাছ। আর এটা হচ্ছে, এটাও লাল জবা গাছ, কিন্তু এটা দুটো, মানে বড় একটা ফুলের সঙ্গে ছোট একটা ফুল, দুটো ফুল একসঙ্গে হয়। তোমাকে যখন হয় তোমাদের দেখাবো। আর এদিকে চলে আসো, এদিকে দেখো, এদিকে পুঁইশাক গাছ হয়েছে, পুঁইশাক গাছ, এটা কুমড়ো গাছ। আর এদিকে আম গাছ লাগিয়েছিলাম, নষ্ট হয়ে গেছে, এটা কেটে দেবো, কারণ এর থেকে আবার নতুন করে গাছ ডাল হবে। কাঁচিটার ধার নেই, এটা কেটে দেবো।
চলো এদিকে আবার দেখাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এসেছি। এই দেখো আমার এই ছোট্ট একটা টপে কত রকমের গাছ। এটা হচ্ছে তোমার এই যে এর আগের দিন বলেছিলাম হজমের জন্য খুব ভালো। এই পাতাগুলো হজম, খাবার খেয়ে হজম না হলে পাতাগুলো চিবিয়ে লবণ দিয়ে খেলে হজম হয়ে যায়। আর এটা আমি বীজ ফেলেছিলাম, পেয়ারা খেয়ে ফেলেছিলাম, তার থেকে হয়েছে পেয়ারা গাছ। এটা আমি কেটে দেবো, কারণ তাহলে পেয়ারা গাছটা বাড়তে পারছে না। আর এগুলো দেখো না চাইতে কত দুব্বা হয়েছে। আর এটা সেই পার্পল কালারের হাট। আর এটা হচ্ছে তোমার আম গাছ, এটাও আম খেয়ে ফেলেছিলাম, মানে আঠি, তার থেকেই গাছ হয়েছে। দুটো তিনটে এরকম গাছ আছে। আর এইদিকে দেখো, এই দেখো দেখেছো টাইম ফুল গাছ, একটা টপে আমার অনেকগুলো গাছ হয়েছে। এই জন্য আমি এই গাছটা না আমি কেটে দিচ্ছি, তার না হলে আমার এই পেয়ারা গাছ বলে আম গাছ বলে এগুলো বাড়তে পারছে না, যেহেতু এটা অনেকটাই বড়, পুরো টপটা জুড়ে এই গাছটা আছে। এই জন্য আমি এটা কেটে দিচ্ছি, তাহলে আমার এই গাছগুলোর গ্রোথ ভালো হবে। তারাও তোমাদের দেখাচ্ছি, এই দেখো কেটে ফেলছি, তাহলে আমার এই গাছগুলোর গ্রোথটা খুব ভালো হবে। আর এই গাছের মাথাটা আমি কেটে দিচ্ছি, তার কারণে এলে এটা আরও বেশি ঝাঁটালো হবে। দেখো দেখতে পাচ্ছ, এগুলো কেটে দিলে কী হবে বলো তো, গাছটার গ্রোথটা ভালো হবে, মানে আম গাছটা বাড়তে পারবে। আর এগুলো কাটলে যে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেটা নয়, এর গোড়া থেকে আরও গাছ হবে, কারণ এগুলো সহজে নষ্ট হয় না। এই যে দেখেছো পুরো দুব্বা ঘাসে গাছ, মানে আম গাছগুলো পুরো একদম ঘিরে ধরেছে। এই জন্য আমি এগুলো কেটে দিচ্ছি, তাহলে ভালো হবে গাছ। এর ভালোর জন্য আমি এগুলো করছি। তো কেটে দিচ্ছি বলে এর কোনো ক্ষতি হবে তা কিন্তু নয়, এত গাছের জন্য আমার অন্য গাছগুলো বাড়তে পারছে না। দেখো কি পরিমাণ এই গাছগুলো হয়েছে, তার জন্য আমার অন্য গাছগুলো একদমই বাড়তে পারছে না। দেখেছো, এটা যেন আমি এখন কেটে দিই, তাহলে কি হবে, এটা খুব ভালো হবে। ঠিক আছে। আর এই আম গাছটা আমি এখন এখান থেকে কেটে দেবো, তাহলে এখান থেকে আরও বেশি ডালপালা হবে। এই জন্য আম গাছটার মাথা আমি কেটে দিচ্ছি। যদি মানে কষ্ট হচ্ছে, যেহেতু নিজে হাতে লাগাই, আর এটা কেটে দিচ্ছি, খারাপ লাগছে, কিন্তু কী বলো তো, কিছু ভালোর জন্য তো কিছু খারাপ করতেই হয়। এটাই যে কেটে দিচ্ছি এর ভালোর জন্য, এটা আরও ভালো ঝাঁটালো হবে, সুন্দর হবে। আর আমি কিন্তু কোনো কিনা সার বা কোনো কিছু গাছে দিই না। ঘরে যে মানে ন্যাচারাল যে জৈব সার বলতে, মানে আমার সবজির খোসা বলো, ডিমের খোসা, এগুলোই আমি গাছের গোড়ায় দিই। আর এইগুলোর থেকে গাছে এত ভালো গ্রোথ হয়। এর আগেও আমি তোমাকে দেখাইনি, আমার লঙ্কা গাছ ছিল, মানে আমার প্রচুর লঙ্কা হতো গাছগুলোই। এখনও যদিও ওই গাছগুলো এখন মানে নষ্ট, অনেক দিন হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। ওগুলো নষ্ট হওয়ার পরে আবার এই গাছগুলো হয়েছে, নিজের থেকে হয়েছে গাছগুলো। আবার এগুলো সব কেটে দিচ্ছি, তাহলে কি বলো তো, ওই গাছগুলো গ্রোথটা ভালো হবে। চলো তাহলে আজ এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজ বেশি ভিডিও করতে পারিনি তোমাদের সঙ্গে। সারাদিন প্রতিদিনই তোমরা আমার রেগুলার লাইফস্টাইল দেখো, আমি কি করি, কি রান্না করছি, তার ভাবলাম প্রতিদিন এক রকম ভিডিও দেখাচ্ছি, তাহলে আজকে একটু অন্যরকম কিছু করি। সেজন্য আজকে তোমাদের সঙ্গে গাছের ভিডিওগুলো শেয়ার করছি। চলো পরে আবার আসছি। তো এখন বাজে রাত 8:30। আজ শনিবার, আর তোমরা তো জানো আমরা প্রতি শনিবার করে বাজার করি, তাই এখন যাচ্ছি আমি আজ বাজার করতে। আর সকালেও ভিডিও ওইটুকু তোমাদের দেখানোর পর আমি আর কন্টিনিউ করতে পারিনি, অনেকটা কাজের চাপ ছিল, এই জন্য। কার কার এটা দেখে লোভ লাগছে বলো, জাম কে কে খেতে ভালোবাসো? আমার তো খুব ভালো লাগে। একটু বিট লবণ দিয়ে নিয়েছি, একটু লঙ্কা দিতে হবে, ব্যাস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চলে আসবো পরে একটা নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।